bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের কবুতর অবশ্যই ভালো আছে, তেমনটাই আমার আশা। আজ আমি আলোচনা করব বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে, যারা বিশেষ করে নতুন তাদের জন্য ভিডিওটি তৈরি করা। অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যেমন ধরুন কবুতরকে দিনে কতবার খাবার দিতে হবে, কোন জাতের কবুতর দিয়ে পালন শুরু করব, কবুতরের বয়স কত হলে তাকে জোড়া দেওয়া যাবে, এই ধরনের প্রশ্নের উত্তর আমি আজকে দেব, যেটি কিনা নতুনদের জন্য বিশেষভাবে প্রয়োজন। আপনারা যারা এইসব ব্যাপারগুলোতে অনেক বেশি অভিজ্ঞ তারা ভিডিওটি না দেখলেও সমস্যা হবে না, বাট যারা এইসব বিষয়গুলো জানতে চান তাদের জন্য ভিডিওটি জরুরি। তো আসুন প্রথমেই জেনে নিই কবুতরকে দিনে কতবার খাবার দেব। এটি কিন্তু আসলে কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই, কারণ হচ্ছে আপনার কবুতরের যখন বাচ্চা থাকে তখন তাদেরকে বেশি খাবার দিতে হয়, আবার যখন তাদের বাচ্চা না থাকে তাদেরকে কম খাবার দিতে হয়, আবার কবুতরের সাইজের উপর ডিপেন্ড করে তাদেরকে খাবার কম বেশি দিতে হয়। যেমন ধরুন আপনার যদি কিং কবুতর পালেন সেক্ষেত্রে তাদেরকে অনেক বেশি খাবার দিতে হয়, আবার আপনি যদি শর্ট ফেস টাইপ ছোট কবুতর পালেন সেক্ষেত্রে আপনার খাবার অনেক কম দিতে হবে। তবে একটি আইডিয়া আমি আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে আপনি কবুতরকে ম্যাক্সিমাম 2 বার খাবার দিলে আপনি তাদেরকে ভালো রাখতে পারেন, এবং সেই খাবারটি আপনার বের করে নিতে হবে যে এক্স্যাক্টলি কতগুলো খাবার দিলে আপনার কবুতর খাবার নষ্ট করে না। অর্থাৎ সকালে একবার খাবার দিবেন, সেটি হচ্ছে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে খাবারটা বাড়ানোর দিকে যাবেন। যদি তাদের আরও বেশি দরকার হয় তো বাড়াতে থাকবেন। অর্থাৎ প্রথম দিকে আপনার হাতের মুঠোর মধ্যে একেবারে মুঠোর ভিতরে যে খাবারগুলো ধরবে ততগুলো খাবার আপনি আপনার কবুতরের খাবারের বাটিতে পরিবেশন করে দেখতে পারেন। যদি দেখেন যে সেগুলো তারা খুব অচিরেই খেয়ে নিচ্ছে বা তাতে তাদের হচ্ছে না, তাহলে হয়তো আরও অল্প কিছু বাড়াতে পারেন। তাতেও যদি না হয় তাহলে আরও কিছু বাড়িয়ে দিলেন। এভাবে করে আপনি আসলে বাড়াতে পারেন। কিন্তু অবশ্যই আমি আমার চ্যানেলে একটি ভিডিও রেখেছি যে কি করলে আপনার কবুতর খাবার নষ্ট করবে না। সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে বলেছি যে আসলে কতগুলো খাবার দিতে হবে বা কিভাবে খাবার দিলে আপনার কবুতর খাবার নষ্ট করবে না। তো আশা করি সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। এভাবে করে খাবারটা আস্তে আস্তে বাড়াবেন। যখন দেখবেন যে না হয়তো দুই মুঠো আপনি যখন আপনার কবুতরকে দুটি কবুতরকে খাবার দিচ্ছেন, ওদের বাচ্চা না থাকা অবস্থায় তখন ওরা পেট ভরে খেয়ে নিচ্ছে, তারপরে আর খাবার নষ্ট করছে না, তাহলে আপনি ওদেরকে 2 মুঠ করে দিতে পারেন। এটা কিন্তু আপনার কবুতরের সাইজের উপর ডিপেন্ড করে আপনার হিসাব করতে হবে। কারণ আমি আপনাকে বলে দেবো 1 মুঠের বেশি দিবেন না বা 2 মুঠ দিবেন, দেখা যাবে আপনার কবুতরটা ছোট হলে 2 মুঠে অনেক বেশি হয়ে যাবে, কবুতরটা বড় হলে 1 মুঠে তার কিছুই হবে না। সুতরাং আপনার নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে খাবার কতটুকু দিবেন, যাতে করে সে নষ্ট না করতে পারে, সে কারণেই এত কিছু বলা। এবং যখন ওদের বাচ্চা থাকবে, যখন কবুতরের বাচ্চা বড় হবে, অর্থাৎ 5 থেকে 7 দিন পর থেকে ওরা বাচ্চারা অনেক খেতে শুরু করে, তখন আসলে ওদের খাবারের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। এবং সেটিও আপনি খেয়াল করবেন যেন খাবারগুলো নষ্ট না করে। নষ্ট করা আসলে একেবারেই ভালো কোনো কথা না, সেক্ষেত্রে খাবার অবশ্যই কম কম দেওয়া ভালো। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুনদের প্রচুর প্রশ্ন থাকে, ভাইয়া কোন জাতের কবুতর দিয়ে কবুতর পালা শুরু করব। ভাই এই বিষয় নিয়ে আসলে কথা হয়েছে, সরাসরি হয়তো এই এভাবে টপিক আসেনি, বাট এই বিষয় নিয়ে কথা হয়েছে। আমি আসলে সেখানে বলেছি যে আপনারা আসলে শুরুটা ম্যাক্সিমাম যারা শুরু করতে আসেন কবুতর পালা, বাজারে গিয়ে বা কবুতরের দোকানে গিয়ে সবচেয়ে দেখতে যে কবুতরটা সুন্দর লাগে আপনি সেই কবুতরটা কিনে নিয়ে আসেন, এবং সেটা হচ্ছে লক্ষা। আমি লক্ষা আসলে পালার বিরোধী না, বাট ওরা আসলে অনেক বেশি ময়লা করে, সে কারণে প্রথমেই কাউকে লক্ষা পালার জন্য বলি না। প্রথমে বলি গ্রিবাজ কবুতর দিয়ে আপনি যদি শুরু করেন, গ্রিবাজ আসলে অনেক ভালো একটি কবুতর। এরা ময়লা কম করে, ডিম বাচ্চা ভালো করে, ভালো বাসা চেনে, ভালো ওড়ে, ইভেন ভালো পাল্লা করে। সুতরাং এই কবুতরটা আসলে অলরাউন্ডার একটি কবুতর, এবং এই কবুতরটাকে যারা তৈরি করেছে একেবারে প্রথম দিকে তারা অনেক কিছু হিসাব নিকাশ করে, অনেক ব্যাপার স্যাপারের দিকে খেয়াল রেখে এই কবুতরটিকে তারা আস্তে আস্তে করে উন্নত করেছে। সুতরাং আপনি গিরিবাজ দিয়ে কবুতর পালাটা শুরু করতে পারেন, সবচেয়ে ভালো হয়। তবে আপনি যদি কোথাও স্থায়ী বাসিন্দা হন, লাইক আমরা যারা ঢাকায় বাসায় ভাড়া থাকি, আমাদের মাঝে মধ্যেই বাসা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কবুতর পালাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেক্ষেত্রে যদি আমি আপনাকে বুদ্ধি দিই যে আপনি রেসার কবুতর দিয়ে বা যেটা রেসিং হোমা পিজিয়ন আছে সেটি দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা হতে পারে। কারণ হোমিং পিজিয়ন বেশ আজব টাইপের একটা কবুতর। ওরা যেখানে বড় হয়, যেখানে উঠতে শেখে, যেখানে আকাশে ওড়ে, ওরা সেখানে ফিরে আসার জন্য খুব চেষ্টা করে। আপনি যদি বাসা চেঞ্জ করেন ওরা সেখানে উড়ে যাওয়ার চেষ্টা করবে আপনার পুরোনো বাসায়। তো সেক্ষেত্রে আপনি যদি
অস্থায়ী বাসিন্দা হন কোনো বাড়িতে, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি চাইলে রেসিং পিজিয়ন দিয়েও শুরু করতে পারেন। অবশ্যই বাচ্চা, একেবারেই নীলপরের বাচ্চা যারা কিনা মাত্র উঠতে শিখবে, খাবার খেতে শিখেছে, এমন অবস্থায় যদি আপনি নিয়ে আসেন সেটা সবচেয়ে ভালো। অবশ্যই কোনো দেখতে সুন্দর অর্থাৎ লক্ষা টাইপ বা আরও অনেক ধরনের ফেন্সি কবুতর রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর। আপনি অবশ্যই প্রথম দিকে ফেন্সি কবুতর দিয়ে পালা শুরু করবেন না, সেক্ষেত্রে আপনার কবুতর সারা জীবনের জন্য পালাটা বন্ধ হয়ে যেতে পারে। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবুতরের কত বয়স হলে তাকে জোড়া দেব। এটি আসলে একটি অবশ্যই জরুরি বিষয়। সেটি হচ্ছে অনেকেই আছে যারা কবুতর আসলে প্রপারলি ভালোবেসে পালে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। তারা কবুতরকে আসলে একটি ডিমের মেশিন মনে করে। হ্যাঁ, অনেকেই আছে কবুতরকে খুব অল্প বয়সে জোড়া দিয়ে তাদেরকে দিয়ে ডিম বাচ্চা করানো শুরু করতে পারলে খুব খুশি থাকে, বাট তাতে আসলে তাদের শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়। তো সে কারণে, এবং সব কবুতরে কিন্তু এক ধরনের ব্যাপার স্যাপার ঘটে না। লাইক ফেন্সি কবুতরকে একটু আলাদাভাবে ট্রিট করতে হয়, আবার যেই গিরিবাজ রয়েছে বা যেই রেসার রয়েছে তাদেরকে একটু আলাদাভাবে ট্রিট করতে হয়। তবে গিরিবাজ প্রচুর কবুতর রয়েছে যাদেরকে 6 থেকে 8 পরের মধ্যেও জোড়া দিলে তাদের খুব একটা শারীরিক ক্ষতি হয় না, যদি কিনা তাদেরকে খাওয়া দাওয়া ভালো দেওয়া হয়। তবে অবশ্যই ভালো 10 পর ঝরার পরে তাদেরকে জোড়া দেওয়ার। আশা করি এইসব কথাগুলো যারা নতুন কবুতর পালক তাদের ভালো লেগেছে, এবং যারা জানেন অনেক বেশি তারা একেবারেই মনোযোগ দিতে পারেননি আমার কথায়, এবং অনেকেই হয়তো ভাববেন যে অনেক বেশি বকর করেছি। দুঃখিত যারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলেন না তাদের জন্য, এবং যারা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তারা অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার পরবর্তীতে আসলে কি জানতে চান। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।